মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যতটুকু সুস্থ থাকলে পরে সুস্থতার নিয়ামত দিয়ে পবিত্র অবস্থায় আল্লাহর ঘরে আসা বসা ইবাদতার মানছে তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম ওই নবীজির কদম মোবারকে দিলাম যিনি আমাদেরকে জানিয়েছেন সামনে শেষ জামানায় অন্ধকারের একটি যুগ আসবে। এই অন্ধকারের যুগ আইয়ামে জাহিলি যুগকেও অনেক সময় হার মানিয়ে ফেলবে। সম্মানী লোকে সম্মান পাবে না, হকদারে হক পাবে না, জোর জবরদস্তি, জুলুম, নির্যাতন, অন্যায়, নিপীড়ন, আস্থা, আমানতদারিতা সবকিছু উঠে যাবে। মানুষ এমন এমন পাপাচারে লিপ্ত হবে যেটি ইতিপূর্বে তারা এত পাপাচারে লিপ্ত ছিল না। এই জন্য এই পাপাচার থেকে ওই সময় নিজেকে মুক্ত করার জন্য, মুক্ত রাখার জন্য একজনের আদর্শ, একজনকে অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন আপনার আমার নবী, নবী কামলিওয়ালা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শকে সামনে রেখে আল্লাহ যদি তৌফিক দেয় তো চেষ্টা করব, কারণ সর্বোত্তম বাণী হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনের বাণী। আর সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার নবী পাকের আদর্শ। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এরই মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়, নতুন প্রত্যেকটা উদ্ভাবিত বিষয় হচ্ছে পথভ্রষ্টতার আলামত। আর প্রত্যেক পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট হয়ে যাবে তাদের জায়গা হবে জাহান্নামে। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সরল অনুবাদ, আল্লাহ হে হাবিব আপনি বলে দিন, আপনি বলুন আমি তোমাদের নিকট রিসালাতের প্রচার, উপদেশ দান এবং সৎ পথ প্রদর্শন এর বিনিময়ে তোমাদের নিকট থেকে আর নিকটাত্মীয়ের ভালোবাসা ব্যতীত অন্য কোন পারিশ্রমিক আমি চাই না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নাযিল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের থেকে আশা করেন, আল্লাহ তো বলে দিয়েছেন যে আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে পবিত্র জানতে হবে, তাদের প্রতি মহব্বত রাখতে হবে, তাদেরকে দোষারোপ করা চলবে না, তাদেরকে ঘৃণার নজরে দেখা যাবে না। এই জন্য আহলে বায়াত যে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তা আগেই আমাদেরকে জানিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো বুঝতেন আহলে বায়াত অনেক সময় লম্বা ঘটনা জেনে থাকেন, শুনেন, কিন্তু আহলে বায়াত কারা আমি সংক্ষেপে যদি বলি, আহাল মানে পরিবার। আহাল মানে কি? আওয়াজ করে বলেন না, আহাল মানে কি? পরিবার। বায়াত মানে ঘর, বাইতুন মানে ঘর। আমার নবীর পরিবারের মধ্যে যারা ছিল, আমার নবীর ওই ঘরের মধ্যে ফ্যামিলি মেম্বার যারা ছিল, এরাই হচ্ছে আমার নবীর আহলে বায়াত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী দুজাহান কামলিওয়ালা মুহাম্মাদুন সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রয়েছেন। এরপরে ওনার স্ত্রীগণ, ওনার বিবিগণ আহলে বায়াতের অন্তর্ভুক্ত, ওনার কন্যাগণ, ওনার ছেলে, ওনারা, এরপর ওনার নাতিদ্বয় হাসান হুসাইন সহ
আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, এই তারাই হচ্ছেন আহলে বায়াতের সদস্য। মোট কথা হচ্ছে ওনার স্ত্রীগণ, ওনার ছেলে মেয়ে, এরপরে আলী সহ ওনার 2 নাতি, এরাই হচ্ছে আহলে বায়াতের সদস্য। এদেরকে ভালোবাসার নজরে দেখতে হবে। এদের অনুসরণ, এদের অনুকরণ উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এটা তো আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনা। আহলে বায়াতের মুহাব্বত রাখতে হবে। আহলে বায়াতের মুহাব্বত রাখলেই নবী কামলিওয়ালাকে সহজেই পাওয়া যাবে। এবার আসুন মসজিদ সম্পর্কে, যেহেতু বলা হয়েছে আপনারা মসজিদের পাগল, মসজিদে যারা আসে তারা হচ্ছে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। মেহমানের আদব রক্ষা করে থাকবে, মেহমানের আদব রক্ষা করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই মেহমানদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিন অনেক বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে গো, সে যেন তার মেহমানকে সম্মান করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউকরিম দাঈফা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে গো, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে যান, কারো প্রতি যদি সন্তুষ্ট হন, তাহলে তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমান পাঠিয়ে তাকে আপ্যায়ন, তাকে সুন্দর খানাপিনার আয়োজন করার ব্যবস্থা করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হন, তাহলে কারো বাড়িতে সর্বপ্রথম আলামত হচ্ছে মেহমান পাঠান। যদি আরো খুশি হন ওই ব্যক্তির প্রতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একটি কন্যা সন্তান দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা কন্যা সন্তান হইলে বেজার হই। বন্ধু বলছিলাম যে আপনার স্ত্রী নাকি শুনছিলাম প্রেগন্যান্সি, কি খবর? কয়ার দোস্ত জানাই নাই, সময় তো পার হয়ে গেছে, ডেলিভারিও হয়ে গেছে। কি হয়েছে বললা না তো, মিষ্টিও খাওয়াইলা না। কয় না রে, মাইয়া হইছে। মাইয়া হইলে কি মিষ্টি খাওয়ায় না? তাহলে মাইয়া হইলে মিষ্টি খাওয়ায় না, মিষ্টির খবরও রাখে না, মনটা বেজার। কিন্তু যদি ছেলে হয়, তাহলে ডাক ঢোল পিটাইয়া আশেপাশে খবর কয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, আমি যদি কোনো ব্যক্তির প্রতি খুশি হইয়া যাই গো, তাহলে তার ঘরে একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম দেই, একটি কন্যা সন্তান পাঠাই। আমি যদি আরো কোনো ব্যক্তির প্রতি, কোনো এলাকার প্রতি, কোনো মুসলমানদের প্রতি আমি যদি সন্তুষ্ট হয়ে যাই, তাহলে আমি ওই এলাকায়, ওই দেশের মধ্যে আমি রহমতের বৃষ্টি দান করি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টিটা রহমতের, আবার বৃষ্টিটা গজবের হইতে পারে। যে বৃষ্টি দেশের জন্য, মানুষের জন্য উপকার বয়ানে, কল্যাণ বয়ানে, নিঃসন্দেহে এটার কোনো সন্দেহ নাই, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা হচ্ছেন আল্লাহর ঘরে মেহমান। মেহমানকে অবশ্যই মেহমানের হক সম্পর্কে জানতে হবে। মেহমানের কি করণীয়, কি বর্জনীয় তাও বুঝতে হবে। মেহমানে যদি আয়েশা মেজবানের বাড়িতে চটপটি করে, দুষ্টামি করে, তাহলে মেজবানের মনে কষ্ট লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কি রে হাই, কোত্থেকে একটা মেহমান আসলো, বড় কথা, কিন্তু এদিকে দুষ্টামি করে, উল্টা পাল্টা করে, না এরকমটা তো আমি আশা করি নাই। মেজবানের মনে কষ্ট আসবে। আপনাকে যেভাবে আপ্যায়ন করার কথা, ওইভাবে সে আপ্যায়ন নাও করতে পারে ওই কষ্ট থেকে। এই জন্য আপনি আমি মেহমান আল্লাহর ঘরের,
ওই ঘরের মধ্যে আসতে পরে কি আদব রক্ষা করে চলতে হবে আমাদের সকলেই সেই সম্পর্কে জানার দরকার আছে না নাই? আসুন, মসজিদ এইটি এমন একটি শব্দ মাসাজিদ থেকে এসেছে। মাসাজিদ, মসজিদ, এই মসজিদ শব্দের একটা আবিধানিক অর্থ হচ্ছে সেজদা করার জায়গা, সেজদা করার স্থান, যেখানের মধ্যে মুসলমানেরা ভক্তি করে শ্রদ্ধা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মাথা অবনত করে তাসবিহ পাঠে রুকু সেজদা করে আল্লাহর ইবাদত করে। এই জন্য ওই জায়গাকে বলা হয় মসজিদ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদা করার জায়গা। এখন আপনি সপ্তাহের মধ্যে মাত্র একদিন সেজদা করলেন, বাকি 6 দিন আপনার কোনো খবর নাই, তাহলে এটা কিন্তু আসল মসজিদের ওই হক আদায় হইল না। আপনাকে অবশ্যই মসজিদের প্রেমিক হইলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সপ্তাহে একদিন ওই মসজিদের মধ্যে অবশ্যই হাজিরা দিতে হবে। দৈনিক 5 বার, সপ্তাহে একবার, মাসের মধ্যে কয়েকবার, আর বছরের মধ্যে 2 বার নামাজ পড়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ সম্পর্কে অনেক হাদিস রয়েছে। মসজিদ যে ব্যক্তি নির্মাণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতের আলী, যারা মসজিদ আল্লাহ রাজি খুশির জন্য নির্মাণ করবে গো, তাদের জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা সোনার উপায় খচিত একটা সুন্দর ঘর, একটা সুন্দর আবাসস্থল থাকার জন্য নির্মাণ করে দিবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো পৃথিবীর মধ্যে মসজিদ বানাই ইটের খড়া দিয়া, পাথর দিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেই মসজিদটা তৈরি করবেন, এই মসজিদের বিনিময়ে, দুনিয়ার মসজিদের বিনিময়ে, এটার মধ্যে দান করার বিনিময়ে ওই মসজিদটা হবে সম্পূর্ণ সোনায় রূপায় হীরা মণিমুক্তায় জহরতে ভরপুর। এক একটা ইটের কণা মিলিয়ন বিলিয়ন, এক একটা ইট কিনতে দুনিয়ার কোনো মূল্য দিয়ে কিনা যাবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ইট হবে, এত সুন্দর মসজিদ হবে, কিন্তু এই মসজিদটা হইতে হবে তাকওয়ার। যে মসজিদটা আপনি নির্মাণ করবেন, যেই মসজিদের মধ্যে আপনি সহযোগিতা করবেন, যেই মসজিদটা আপনি বানাইবেন ইবাদত করার জন্য, এই মসজিদের মধ্যে হিংসা করলে চলবে না, এই মসজিদের মধ্যে আদবের খেলাপ করলে চলবে না, ওই মসজিদের মধ্যে অন্যের গীবত শিকায়ত করলে চলবে না, ওই মসজিদের মধ্যে সম্পূর্ণ আপনি কোরআন হাদিসের নিয়ম মানতে হবে, ওই মসজিদের মধ্যে সম্পূর্ণ কোরআন হাদিসের মুক্ত আলোচনা হতে দেওয়া লাগবে। ওই এমন একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে সম্পূর্ণ নিয়ম কানুন, সম্পূর্ণ কথাবার্তা হবে কোরআন হাদিস থেকে। কারণ আপনি তো আল্লাহর জন্য মসজিদ তৈরি করতে চান। যদি তাই হয় তাহলে অবশ্যই আল্লাহর কথা সুন্দরভাবে, উচ্চ আওয়াজে, স্বাধীনভাবে বলার অধিকার সকলকে নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আল্লাহর কথা হয়, মসজিদের মধ্যে কোরআন থেকে বলতে চাওয়া হয়, কিন্তু অনেকের ভালো লাগে না। এটা কিন্তু ভালো লক্ষণ না, এটাও মাথায় রাখতে হবে। মসজিদের মধ্যে, যেহেতু এই মসজিদটা আল্লাহর ঘর, এই মসজিদের মধ্যে আল্লাহর কথা হবে, যেহেতু এটা আমার নবীর মহব্বতের একটা জায়গা, সেহেতু নবীর প্রেমিকের, নবীর আদর্শের এখানে আলোচনা হবে। আপনি মানবেন কি মানবেন না আপনি সিদ্ধান্ত নিবেন, কিন্তু এখানের মধ্যে বলার অধিকার, শোনার অধিকার সকলকে নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার যখন হিজরত করলেন, তখন তিনি মনে মনে একটি পরিকল্পনা করলেন, হায় এই মুহূর্তে মদিনা শরীফে একটা জায়গা আমার ভালো লেগেছে, এই জায়গাটা যদি আল্লাহর ইবাদতখানা, একটি ইবাদতখানা যদি আমি বানাইতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি পাইতো।
তিনি কি করলেন? একটা জায়গা তিনি নির্বাচন করলেন। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদটা প্রথম তিনি নির্মাণ করেছিলেন, প্রথম তিনি উদ্বোধন করেছিলেন, ওই মসজিদটার নাম কি? জানা থাকলে বলেন। যেই মসজিদটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উদ্বোধন করেছিলেন, প্রথম তিনি নিজ হাতে তৈরি করা প্ল্যান করেছিলেন, তৈরিও করেছেন, এই মসজিদের নাম কি? যে একজন বলছেন মসজিদে নববী। আচ্ছা, আরেকজন বলেন। আপনারা কোনো কথা বলতেছেন না। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বুঝে আসে? সামনের কাতারের মুসল্লিরা বলেন, একজন করে বলেন, সবাই একসাথে বললে বোঝা যাবে না। আচ্ছা, একজন বলছেন জানি না। তাহলে দেখুন, আমরা কত একটি গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছি, মসজিদ করার পরিকল্পনা করছি। আমাদের তো মসজিদের ইতিহাস জানতে হবে। না জানলে তো ওই মসজিদের প্রতি আকর্ষণ বাড়বে না। না জানলে তো আপনার হৃদয়ের মধ্যে মসজিদের অবস্থান সম্পূর্ণভাবে দখল করতে পারবে না। এই জন্য একজন বলছেন যে মসজিদে নববী। জি না, উত্তরটা সঠিক হয় নাই। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যে প্রথম তৈরি করা মসজিদ, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এই মসজিদের অবস্থান। মসজিদে কুবা, এই মসজিদে কুবা নামক একটি জায়গা, এই জায়গার মধ্যে একটি কূপ খনন করা আছে। যে কূপটা থেকে সকলে পানি পান করে। এই মসজিদের কূপকে লক্ষ্য করে আবাসিক এলাকা গড়ে উঠেছে। বিভিন্ন হসপিটাল, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন তৈরি জিনিস সেখানের মধ্যে গড়ে উঠেছে। সুন্দর একটা জায়গা। আমার নবীর ওই জায়গাটা পছন্দ হয়েছে। মদিনার মসজিদে নববী থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত ওই মসজিদে কুবার অবস্থান আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, একটু লক্ষ্য করে দেখেন ইতিহাস, তাহলে আপনি আমার কথার সত্যতা অবশ্যই পেয়ে যাবেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে জেনে রাখবেন, আজকে থেকে বুঝে রাখবেন, আমার নবী প্রথম নিজ হাতে তৈরি করা মসজিদের নাম মসজিদে কুবা, যেটা আমার নবী নিজ হাতে সর্বপ্রথম মসজিদ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইতিহাস জানতে হবে। এই মসজিদ তখনও কিন্তু মসজিদ হয় নাই, লম্বা ইতিহাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদ নির্মাণ করেন নাই, জায়গাটা পছন্দ করেছেন। এবার বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই জায়গাটা কার গো? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা একটু খবর নিয়ে আসি, এই জায়গাটা কার? যেহেতু আপনি এখানের মধ্যে পছন্দ করেছেন মসজিদ নির্মাণ করবেন। এবার সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কোনো মুসলিমের জায়গা না, এটা কোনো হিন্দু ধর্মাবলম্বীর জায়গা না, এটা এক মদিনার ইহুদি, ওই নষ্ট এক জাতির জায়গা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব? আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, যাও, যাইয়া বলো ইহুদিরে ওই জায়গাটা যেন আমাদের কাছে বিক্রি করে। এবার সাহাবায়ে কেরাম চলে গেলেন, ও মদিনার ইহুদি, এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, আমরা একটি ধর্মীয় উপাসনালয় বানাইবো, সেখানের মধ্যে ইবাদত করার জন্য তুমি আমাদের কাছে এই জমিটা বিক্রি করো। ইহুদি বলতেছে, না, আমি এই জমি বিক্রি করব না। কারণ ওই ইহুদি আগে থেকে জানতো মুসলমান কিন্তু ইহুদি বন্ধু না। মুসলমানের ইহুদি খ্রিস্টান এই জাতিগুলো কিন্তু মুসলমানের বন্ধুরা। এই ইহুদি খ্রিস্টান মুসলমানের জাতিগত ধর্মীয় শত্রু। এই জন্য এদের থেকে সাবধান সকলকে থাকতে হবে, কি হবে না? অবশ্যই এই জাতি থেকে সাবধান থাকতে হবে। আজকে যারা মুসলমান নির্যাতিত,
যাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, নিপীড়ন জুলুমের শিকার হচ্ছে, মুসলমানকে দইরা দইরা জবাই করতেছে, তারা আর কেউ না, তারা অন্য কোন জাতি না। এদের 1 নাম্বার অবস্থান হচ্ছে ইহুদি, 2 নাম্বার হচ্ছে খ্রিস্টান, 3 নাম্বার হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ধর্ম। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরা কিন্তু মুসলমানের বন্ধুরা। আপনি সামাজিকভাবে, আপনি রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে চলাফেরার সুবিধার্থে আপনি চলতে পারেন, লেনদেন করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, কিন্তু অন্তরের মধ্যে বন্ধু হিসাবে জায়গা দেওয়া যাবে না, যাবে না। এই ইহুদি বলতেছে আমি বিক্রি করব না। এবং নবীর সাহাবীরা ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন জায়গা খরিদ করার জন্য, ইহুদি তো জায়গা বিক্রি করবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি সাহাবীদেরকে পাঠাইলেন, আবু বকর, ও ওমরে, যাও, আমার তো এই জায়গাটা পছন্দ হয়েছে, তোমরা যাই দেখো এই জায়গাটা আমি কিনতে পারো। আর একটি প্রস্তাব রাখবা, যদি বিক্রি না করে তাহলে যেন দান করে। এবার ইহুদির কাছে ওই জমির মালিক ইহুদির কাছে বলা হইল, আপনি এই জমিটা আমাদের কাছে বিক্রি করেন, ইহুদি বিক্রিও করবে না, তাহলে দান করেন। কয় দানও করব না। তাহলে আমাদের ধর্মের কালিমা পড়ে মুসলমান হন। কয় না, মুসলমান হব না। সমস্যা কম না বেশি? আওয়াজ করে বলেন, সমস্যা কম না বেশি? এত খারাপ জাতি। এবার নবীর সাহাবীরা ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো আর পারলাম না জমিটা আপনাকে খরিদ করে কিনে দিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করবেন? এবার আমার নবী বাধ্য হয়ে নিজেই চলে গেলেন ওই ইহুদির কাছে, যা বলতেছেন, ওই ইহুদি, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তো কোনো না কোনো নবীর উম্মত, তুমি মুসা নবীর অনুসারী, তুমি ঈসা কালিমুল্লাহর অনুসারী, আমি তোমাকে রাহমাতুল লিল আলামিন বলতেছি, এই জমিটা তোমার, জমিটা আমাদের পছন্দ হয়েছে, তুমি আমার কাছে এই জমিটা বিক্রি করো। কয় না, বিক্রি করবা না। তাহলে দান করো। কয় না, দানও করব না। তাহলে আমাদের ধর্মের কালিমা পড়ে মুসলমান হও। কয় না, মুসলমানও হইব না। এবার আমার নবী পরাক্রান্ত হৃদয়ে, কান্না জড়িত কণ্ঠে, এবার তিনি পরাক্রান্ত হৃদয়ে তিনি নিজের গৃহের মধ্যে, নিজের পূর্বের অবস্থানের মধ্যে তিনি মন ভাঙা লইয়া ফিরে আসলেন। আর কাঁদতেছেন, এবার কি করা যায়, এবার কি করা যায়। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন। ওই মুহূর্তে হযরত উসমান যুন্নুরাইন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দিন আগে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে ইয়ামেনে, সিরিয়ায়। তিনি ব্যবসায় যখন যাইতেন, নবীর একজন সাহাবীর নাম হচ্ছে উসমান গনি। নাম কি? উসমান গনি যখন ব্যবসার জন্য যাইতেন কোন জায়গায়, সর্বশেষে আমার নবীর সাথে দেখা করতেন। আমার যখন ব্যবসা থেকে ফিরতেন, সর্বপ্রথম আমার নবীর সাথে দেখা করতেন, তারপরে ঘরে যাইতেন। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। মসজিদের জন্য উসমান যুন্নুরাইনের কাছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে যে প্রেম ছিল গো, এই প্রেমের বরকতে আমার ওই উসমান গনিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যে কবুলিয়তের ওই মর্যাদা দেখে ইহুদি পাগল পাগল হয়ে গেছে। এই জন্য মসজিদ সর্বশেষে ওই জমি দান করতে বাধ্য হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি সেদিকে লম্বা ঘটনা এই জন্য যাচ্ছি না। আপনাদের অন্তরের মধ্যে একটি সুন্দর মসজিদ তৈরি করার পরিকল্পনা আপনাদের মধ্যে চলতেছে। এই মসজিদের সুন্দর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেকেই আপনারা বলেছেন টাকা দিবেন, নগদ টাকা দিবেন, কিছুদিন সময় নিয়ে কিছুদিন পরে দিবেন। কেউ আসেননি, আজকে দিবেন। যে আমি আজকে আমার মা নাই, আমার বাবা নাই, অনেক সম্পত্তি রেখে গিয়েছেন, আমি প্রবাস করে অনেক সম্পত্তি কামিয়েছি। যাই হোক, এই পৃথিবীতে তো আমরা বেশি দিন থাকবো না,
আমাদের মুয়াজ্জিন সুস্থ ছিল, আমাদের মুয়াজ্জিন আযান দিত, আজকে থেকে তার দেখা যায় না। শুনেছে নাকি সে হসপিটালের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। এই অবস্থা তো আমার হইতে পারত, এই অবস্থা তো আপনারও হইতে পারত কিনা? আল্লাহ যে আপনি আমাকে যতটুকু সুস্থতা থাকলে পরে মসজিদের মধ্যে আসতে পারবো, ওই সুস্থতা দিয়ে আমাদেরকে ওইভাবে বসিয়ে রেখেছেন, এই জন্য কি আমরা ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আর কেউ আসেননি আজকে, আমি মসজিদের মধ্যে নতুন করে দেব। আজকে সিদ্দিক গিরিশ প্রবাসী নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। সিদ্দিক ভাই গিরিশ প্রবাসী 50,000 টাকা দিয়েছেন মসজিদ নির্মাণ করার জন্য। আওয়াজ করে বলেন না মারহাবা, আওয়াজ করে বলেন না ও আল্লাহ গো। সিদ্দিক সাহেবের মতো আরো যারা দান করতেছেন, সকলের দানকে আপনি কবুল করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দানে মালে বাড়ায় দিয়েন আল্লাহ, বিপদ আপদ দূর করে দিয়েন, মুসিবত থেকে হেফাজত করে নিয়েন, প্রবাস জীবন শান্তির সুখময় আর সমৃদ্ধি দান করে দিয়েন। এইভাবে যারা আপনারা দান করবেন, অবশ্যই সহি নিয়তে আপনারা অবশ্যই সবার সামনে দান করবেন। আপনি যখন দান করবেন ওই নিয়তে যে আমি যদি দান করি সবার সামনে, তাহলে আমার দেখা দেখি আরো অন্যরাও উৎসাহ পাবে, উদ্দীপনা তাদের অন্তরে বাড়বে। তাহলে আপনার ওই দানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দেওয়ার পরেও কবুল করে নিতে পারে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত থেকে ঐক্যবদ্ধ হয়ে যাই, সকল পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। নিরাপত্তা নাই, আজকে নিরাপত্তাহীনতায় সকলে আমরা ভুগতেছি। ইমামের নিরাপত্তা নাই, মুয়াজ্জিনের নিরাপত্তা নাই, দেশের নেতাদের নিরাপত্তা নাই, রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নাই, মানুষ মারার হিড়িক চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজকে যেন, এই দেশকে যেন যাবতীয় অশৃঙ্খলা থেকে, যাবতীয় কুচক্রী মহল থেকে, যাবতীয় খদির থেকে যেন বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আমিন। যাদের সুন্নাত বাকি আছে, কাবুল জমা সুন্নাত আদায় করো।